গৌতম গম্ভীরকে ভারতীয় ক্রিকেট টিমের হেড কোচ হিসেবে নিয়োগ প্রায় নিশ্চিত হয়ে গেছে। বর্তমান কোচ রাহুল দ্রাবিড়ের চুক্তির মেয়াদ চলতি টি-20 বিশ্বকাপের পর শেষ হবে। এমন অবস্থায় খুব সম্ভবত জুনের শেষ সপ্তাহে গম্ভীরের নিয়োগের কথা অফিসিয়ালি ঘোষণা করবে বিসিসিআই। মিডিয়া সূত্রে খবর, গৌতম গম্ভীর নিজের শর্তে হেড কোচে হতে রাজি হয়েছেন। তিনি বিসিসিআইয়ের সামনে কিছু দাবি রেখেছিলেন, যা কিন্তু বোর্ড মেনে নিয়েছিল। তারপরেই রাজি হন 2007 এবং 2011 বিশ্বকাপ জয়ী এই প্লেয়ার। গৌতম গম্ভীরের পরামর্শে কেকেআর মানে কলকাতা নাইট রাইডার্স 10 বছরের খরা কাটিয়ে এবার কিন্তু 3 নম্বরের মতো মানে তৃতীয়বারের মতো আইপিএল ট্রফি জিতেছিল। এখন গৌতম গম্ভীর টিম ইন্ডিয়ার হেড কোচ হতে চলেছেন। এটা নিশ্চিত যে টিমে বড়সড় পরিবর্তন আসবে। অ্যাগ্রেসিভ মনোভাব নিয়ে দিল্লির গম্ভীরের আগমনের পর বিদায় নিতে চলেছেন এই 4 ক্রিকেটার, মানে বিদায় নিতে পারেন এই 4 ক্রিকেটার। নাম্বার 1, বিরাট কোহলি। 3 ফরম্যাটেই রান করা বিরাট কোহলি ভারতের সর্বকালের সেরাদের একজন। 2008 সালে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করা বিরাট ভারতকে অনেক ম্যাচ জিতিয়েছেন। গৌতম গম্ভীর মনে করেন এখন বিরাটের উচিত শুধু টেস্ট এবং ওয়ানডে ফরম্যাটেই ফোকাস করা। নতুন প্লেয়ারদের টি-20তে সুযোগ দিতে হবে। নাম্বার 2, রোহিত শর্মা। 2007 সালে ভারতের হয়ে অভিষেক হয় রোহিত শর্মার। বিরাটের ক্যাপ্টেন্সি ছাড়ার পর তাকে ক্যাপ্টেন করা হয়। বর্তমানে 3 ফরম্যাটেই ভারতকে নেতৃত্ব দিচ্ছেন তিনি। যাই হোক, গত কয়েক বছর ধরে টি-20 ফরম্যাটে হিটম্যানের পারফরমেন্স মনের মতো হয়নি। এমন অবস্থায় গম্ভীর আসার সাথে সাথে আপনি দেখতে পারবেন যে রোহিত শর্মা এখন 3টি ফরম্যাট খেলতে পারবেন না। নাম্বার 3, রবীন্দ্র জাডেজা। গত বেশ কয়েক বছর ধরেই সাদা বলের ফরম্যাটে ভারতীয় টিমে জায়গা করে নিয়েছেন জাডেজা। 2022 টি-20 বিশ্বকাপ, 2023 ওয়ানডে বিশ্বকাপ, বর্তমান টি-20 বিশ্বকাপ, আগের প্রত্যেকটা বড় টুর্নামেন্টে হতাশ করেছেন জাড্ডু। এই বাঁহাতি স্পিন অলরাউন্ডার শুধুমাত্র টেস্ট খেলার যোগ্য, তাও আবার দেশীয় পিচে। এমন অবস্থায় গৌতম গম্ভীরের আমলে ফ্লপ হওয়া জাডেজার কেরিয়ার শেষ হয়ে যেতে পারে। নাম্বার 4, মোহাম্মদ শামি। শেষ নামটি হলো মোহাম্মদ শামি। ভারতীয় ফাস্ট বোলারকে নিয়ে গৌতম গম্ভীরের পরিষ্কার পরিকল্পনা। টেস্টে ধারাবাহিকভাবে শামিকে খেলাতে চান গম্ভীর। 2027 ওয়ানডে বিশ্বকাপও তার রাডারে রয়েছে। এমন অবস্থায় ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে হয়তো এবার টি-20 টিমে না দেখা যেতে পারে মোহাম্মদ শামিকে।